নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। রবিবার শপথ, এনডিএ জোটের বৈঠকে মোদি নেতা নির্বাচিত। বেতুকান্দির নির্মীয়মান বাঁধে ফাটল, বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তার সংস্কারের কাজ আজ রাতে তৃণমূলকে জানালেন NHIDCL এর ম্যানেজার। জালিগঞ্জে দাঁড়ানো গাড়ি থেকে উদ্ধার 1000 বোতল নেশার কফ সিরাপ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। আজ দিল্লিতে এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রীকে জোটের নেতা নির্বাচিত করা হয়েছে। এই বৈঠকে জেডিইউ নেতা নীতিশ কুমার এবং তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আগামী 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট সরকার শপথ গ্রহণ করবে। বেতুকান্দির নির্মীয়মান বাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁধের একটা বড় অংশ ভেঙে পড়ছে। ভাঙন আটকানোর জন্য বালুর বস্তা দেওয়া হচ্ছে। মহিষাবিলের জমা জলের ভার এই বাঁধ সামলাতে পারছে না, যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। এই বাঁধের ভাঙন যদি আটকানো না যায়, তাহলে নদীর জল বাড়লে শিলচর শহর ফের প্লাবিত হতে পারে। গত 1 বছর থেকে কাজ করার পরও কেন আজ এই পরিস্থিতি দেখা দিয়েছে, এটাই এখন বড় প্রশ্ন। ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে আজ NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে দেখা করলেন শিলচর তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা এই রাস্তা দ্রুত মেরামতের দাবি জানান। ম্যানেজার দেওঘর জানান, আজ রাতে রাস্তার কাজে হাত দেওয়া হবে, গর্তগুলো ভর্তি করা হবে। এ নিয়ে বিস্তারিত জানান শিলচর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব এবং সাধারণ সম্পাদক সজল বণিক। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেস থেকে আমরা NHIDCL এসছি, কারণ আমরা গত 22 মে আমরা ন্যাশনাল হাইওয়ে অফিসে গেছিলাম যে শিলচর ক্যাপিটাল থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটির অবস্থা খুব দুর্ভাগ্যজনক। তখন ন্যাশনাল হাইওয়ে বলল যে সেই রাস্তাটা NHIDCL এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে। তারপরে যখন NHIDCL এর সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা কালকে করছি, পরশু করছি, তরশু করছি বলে আজকে অনেক দিন কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন সেখানে তোমার অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL এর কাছে। তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম। প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ, এবং উনাদের পারমিশন না নিয়ে, NH এর পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কিভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন উনারা জানেন না যে PHE হঠাৎ করে এই রাস্তাগুলো কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো ওনারা করবেন না। তারপর যখন আমরা ওনাকে চেপে ধরলাম যে সেটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল ব্যাপার, আপনি বলছেন PHE, আপনি বলছেন শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কীভাবে, এবং আমরা জিজ্ঞেস করেছি যে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির যে ড্রেনেজ স্পেসিফিকেশন এবং NHIDCL স্পেসিফিকেশন নিশ্চয়ই সমান না। তিনি বললেন না, এবং এই রাস্তার মূল সমস্যা হচ্ছে এই ড্রেন। তখন আমরা ওনাকে বললাম যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার, আপনি ডেপুটি কমিশনারের সাথে কথা বলুন, আপনি PHEর সাথে কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার। আমরা ওনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি, এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা, সেই রাস্তা তিনি করতে পারবেন না। সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর PHE ডিভিশন, এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পোর্টালস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন। পক্ষ থেকে আমরা NHIDCL কাছে এসেছিলাম, কেননা আমরা বিগত 15 দিন আগে আমরা NH অফিসে গিয়েছিলাম। NH অফিসে যাওয়ার পরে শিলচরের যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু মেডিকেল কলেজ, ক্যাপিটাল পয়েন্ট টু সোনাবাড়ি ঘাটের যে অবস্থা, রোজ রাস্তার মধ্যে একটা না একটা দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। মা বোনরা, বাচ্চারা, স্টুডেন্টরা, অসুস্থ লোকরা রাস্তার মধ্যে, তাদের আরও অবস্থা খারাপ হচ্ছে। তাই আমরা চিন্তা করে আমরা যখন যাই, ওনারা বলেছিলেন যে ওনাদের কাছে NH এর কাছে এটা নেই, এখন NHIDCL এর কাছে এসছে। সঙ্গে সঙ্গে আমরা তখন সেই অফিস থেকে আমরা ফোন যুগে
আমরা ওনাদের যে অথরিটি আছে অথরিটির সঙ্গে কথা বলেছিলাম। অথরিটি বলেছিল 22 তারিখ থেকে রাত্রের থেকে কাজ শুরু করবে, মে মাসের 22 তারিখ থেকে। মে মাসের 22 তারিখ হয়নি। 24 তারিখ আমি আবার একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিঠি একটা লেখে ওনাকে পাঠিয়ে বলেছি যে আপনি 22 তারিখ বলেছেন, এখন পর্যন্ত কাজ হয় না, দিন তো দিন রাস্তার অবস্থা আরও বেহাল হচ্ছে। উনি বলছেন আজকের থেকে আমি 24 তারিখ আজকের থেকে আমি কাজ শুরু করছি। তারপর একের পর তাদের সঙ্গে আমি কন্টিনিউ আমরা তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রাখছি। উনি একের পর একবার কাজ করবেন, কোনো কাজ করেনি। আপনারা দেখছেন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে কীভাবে টুকটুক বলুন, অটো বলুন, গাড়ি বলুন, একটার পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু আজকে যখন এখানে অফিসে আসলাম, আজকে অফিসে এসে দেখলাম তারা আমাদের সঙ্গে যোগাযোগ করাই তাদের কাছে মানে আমাদের সুযোগ দিচ্ছে না, এবং আমাদের যে মিডিয়া ভাইরা আছে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। দুজন মানুষ ঢুকতে পারেন, অনেক কষ্ট করে বলছে দুজন মানুষ ঢুকতে পারবে, মিডিয়া ভাইদের ঢুকতে দিচ্ছে না। তখন মিডিয়া ভাইরা বলছে যে আমরা ঢুকতে পারছি না, আমরা তো কিছু না, আপনাদের যে বক্তব্য বা যে চিত্রটা যে আমরা তুলে ধরবো এখানে তো আর কোনো কিছু নয়, কিন্তু ওদেরকে পারমিশন দিচ্ছে না। ইভেন যে অথরিটি যে আছেন, যে বস আছে এই অফিসের, সেট আপ মিডিয়াকে সেট আপ বলে ফের হওয়ার জন্য উনি বলছেন। এবং তারপর যেন আমি বলছি যে আমরা এখানে এসেছি আপনার সঙ্গে কথা বলতে, আপনি তথ্যগুলো দিন। উনি যে তথ্য দিয়েছেন, যে বলছেন যে মিউনিসিপ্যালিটি পৌরসভা যেভাবে তাদের মন মর্জিভাবে কোনো ধরনের কোনো ডাউনস্ট্রিম, কোনো ধরনের কোনো স্পেসিফিকেশন না মেনে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই, তাদের সঙ্গে কোনো ইনফরমেশন নেই, উইদাউট ইনফরমেশন যেভাবে এই রাস্তার ড্রেনগুলো বানাচ্ছে, তার জন্য শিলচর শহরের এই অবস্থা। শিলচরে জানিগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি মারুতি সুইফট কার থেকে 1000 বোতল নেশা জাতীয় কফ সিরাপ আটক করল পুলিশ। 10টি কার্টুনের এই সিরাপ ছিল এবং বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ বীজ কুমার নাথ, উত্তম নমশূদ্র এবং গাড়ির চালক রশিদ আহমেদকে গ্রেফতার করেছে। আমার নাম হলো বিজয় কুমার নাথ। আমি ইংল্যান্ড থেকে মাল বাইর করছি আজকে, এখানে আইছিল মাল, তো তারা মাল নিয়ে দিছে না, কইছে নেওয়ার লাগিয়া। ও আমি আজকে আইছি 10 কার্টন মাল, আমার বিলে মাল আইছে, জিএসটি সপ্তাহ দেওয়া আছে। তো সিরাপ আছে দাদা, খাসির সিরাপ আর অন্য ট্যাবলেট তো 5 কার্টন। ট্যাবলেট তো মানে নার্ভর, প্যারাসিটামল ট্যাবলেট বড়টা, অন্যান্য ভিটামিন সিটামিন মিলাই যেতাম 12 গ্রাম। তারা তো বলে খাসির ভিতরে তোমার ব্যান্ড না কিতা ধরা বলে, ও তারা আমি খালি লস থেকে বাইরে করতে মনে করো তারা ধরে লিছে। হ্যাঁ, ওই যে ইংল্যান্ড কুরিয়ার থেকে তো বাইরে করতে তারা ধরে লিছে। আমি বললাম কিতাব ব্যাপার বলে এমনি কই, আর তো কিছু কইছে না। তো এই 1000 ট্যাবলেট যদি তোমার সপ্তাহ মিলাই দাদা, হয়তো তো বক্স এখন হিসাব না হলে তো খাইতাম নাই। তো হ্যাঁ, এটা তো প্যারাসিটামল, জ্বরের ট্যাবলেট, নার্ভের ট্যাবলেট, ভিটামিন মিলাই। করিমগঞ্জের রামকৃষ্ণনগর হাসপাতালে ডাক্তারের হাতে আক্রান্ত হলেন আরেক ডাক্তার। হাসপাতালের এডিএমও বিধানচন্দ্র বিশ্বাস যখন তার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন তার ঘরে ঢুকে পড়ে আচমকা তার উপর হামলা করেন এই হাসপাতালের আরেক চিকিৎসক সুরজিৎ রায়। ধারালো অস্ত্র দিয়ে তার এবং তার স্ত্রীর উপর হামলা করে সুরজিৎ। এই অভিযোগ করেন ডাক্তার বিশ্বাস। সুরজিৎ রায়ের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। তো আমি তো সকালবেলা ঘুমে আসছিলাম। কালকে রাত্রে অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় ম্যানেজ করতে আসছিল হসপিটাল, কিন্তু শুনছিলাম আগের থেকে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। তো আজকের ঘটনা, আমি তো ঘুমে আমার কোয়ার্টারে, সকালবেলা দরজা খুলিয়ে আমি আবার শুয়ে গেছি, তখন ঘুম লেগে গেছে। ওই সময় ঘুমের মধ্যে হঠাৎ দেখিয়া আমার কে আইয়া ধরছে। তো ধরছে যখন আমি আটকাইতে আরম্ভ করছি, তখন দেখি আমার অন ডিউটি ডক্টর সৌরজিৎ রায় দরজা দিয়া ঢুকলো, খোলা আসলো দরজা, আর আমি আমার মিসেস সোয়াদ আসলাম। এরকম সময় দুইজনটা ঝাপটাইয়া ধরছে। তার হাতে কি ইনস্ট্রুমেন্ট আসছিল, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলা দিয়া খোঁচা দিয়া আমার 2 জায়গায় কাটছে, ব্লিডিং হয়েছে, আমি মাটিতে পড়ে গেছি। আর তারে আমার ব্রাদার ইন ল শালা ছিল আমার সঙ্গে অন্য ঘরে, হে আইয়া তারে কোনো রকম আটকাইয়া বাইর করছে। ওই হলো ঘটনা। তখন আমি তো জানি না কিসের লেগিয়া করছে বা কিতা, আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নাই। সে হইল অন ডিউটি ডক্টর, আর আমি কোয়ার্টারে ঘুমাইতে আসলাম। এবার ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস and Loknath Jans Parlour, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়।
এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হল সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। কাটিগড়ার কাতিরাইলে চোরের উৎপাত বেড়েছে। এলাকার মোহনপুর নিম্ন প্রাথমিক স্কুলের শিক্ষিকা বিউটি দাশগুপ্ত থানায় এজাহার দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে স্কুলের 5টি তালা ভেঙে 3টি টেবিল, জলের ফিল্টার, জলের মেশিন চুরি হয়েছে। চাল সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। স্কুল পরিচালন কমিটির সভাপতি ফয়েজউদ্দিন লস্কর ভিডিপি এবং পুলিশ পাহারা বাড়ানোর দাবি জানান। আমি 380 নং স্কুলের শিক্ষিকা বিউটি দাশগুপ্তা। আজকে সকালবেলা স্কুলে আসিয়া দেখি স্কুলের দরজা ভাঙ্গা, রান্নাঘরের দরজা ভাঙ্গা, সর্বমোট 5টা তালা ভেঙে চোরেরা স্কুলের অনেক আসবাবপত্র, রান্নাঘরের রান্নার বাসনপত্র, ল্যাট্রিন বাথরুম পর্যন্ত তালা ভেঙে দিয়েছে। স্কুলের আসবাবপত্রের মধ্যে কাঠের টেবিল, ফিল্টার, ঘড়ি, স্পিকার, একটা জলের মোটর, টেবিল কয়টা? টেবিল 3টা, 2টা ঘড়ি, 2টা ফিল্টার, চাউল সহ 1 কুইন্টালের চাউলের টিনের চাউল সহ ওরা চুরি করে নিয়ে গেছে। আর সঙ্গে একটি বড় ট্রাঙ্ক, যেটার মধ্যে স্কুলের অনেক রেকর্ডপত্র, বাচ্চারা খেলার জিনিস, টিএলএমের জিনিস এগুলো থাকতো। একটা গড্রেসে লক ভাঙ্গে না, আর একটা গড্রেসে ওরা লক ভেঙে, হ্যাঁ লকারও ভেঙেছে, তছনছ করে দিয়েছে। তালা ভেঙে রান্নাঘরের ডেক, কড়াই, থালা, বাসন যা ছিল সব ওরা নিয়ে গেছে। ইভেন গুটনি, হাতা শ্রেণী পর্যন্ত ওরা নিয়ে গেছে। এবার নিয়ে স্কুলে 3বার চুরি হয়েছে। 20 না 19 একবার হয়েছে, 22 না 23 আমি রেকর্ড দেখলে বুঝতে পারবো, আর 24 এবার চুরি হয়েছে। স্কুলে যতবারই স্কুলের উন্নয়নমূলক কাজের জিনিসপত্র আনা হয়, ওরা চুরি করে নিয়ে যায়। পুলিশে এফআইআর করেছে? পুলিশে এফআইআর করেছি। তাছাড়া ঘন ঘন এই এলাকায় চুরি হচ্ছে। গতদিন সামনে একটি দোকান চুরি হয়ে গেছে, আজকে আমার স্কুল চুরি হয়ে গেছে, পরপর আমার 3বার স্কুল চুরি হয়ে গেছে। প্রশাসনের দিকে আমি প্রশাসনকে এই ব্যাপারে নজর দিতে বলছি এবং এই অঞ্চলে বা আমার স্কুলের এতদ এলাকায় বিডিপি যেন রাত্রে পাহারা দেয় অনুরোধ করছি। আমার নাম ফয়েজউদ্দিন লস্কর, আমি 380 নং মোহনপুর এলপি স্কুলের বর্তমান প্রেসিডেন্ট। আচ্ছা,
সকালে আমাকে কয়েকটি ছাত্র আর একজন ছাত্র অভিভাবক গিয়ে ডেকে ঘর থেকে বাহির করে স্কুল খোলা অবস্থায় পড়ে রয়েছে। তাই বলে আমি আসলাম এখানে দেখতে। এসে দেখি স্কুলের সব কয়টি তালা, টয়লেটের তালা আছে 2টা, স্কুলের 3টা তালা ভাঙা পড়া, স্কুল পুরা খোলা অবস্থায়। আসবাবপত্র সবগুলোই হাতিয়ে নিয়েছে ওরা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিতেছি যে এখানে যেন রাত্রিবেলা একটু বিটিভির পাহারা দেওয়া হয় আর পুলিশি টহলদারি যেন একটু বাড়ানো হয়। এই বলেই আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ রাখিলাম। দিগরখালের পার্শ্ববর্তী শিবনগর গ্রামের তেল চোর বাপন বৈষ্ণবের বিরুদ্ধে গুমরা পিআইসি থেকে 2টি তেল চুরির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কের পাশে একটি ট্রাক থেকে ব্যাটারি চালিত মোটর এবং পাইপ ব্যবহার করে এই ট্রাক থেকে তেল চুরি করা হয়েছে। এই সময় ট্রাকের চালক ঘুমিয়েছিলেন। এক ব্যক্তি এই ঘটনা প্রত্যক্ষ করলে বাপন তার গাড়ি নিয়ে চলে যায়। ততক্ষণ ট্রাক চালক তার পিছু ধাওয়া করে। বাপনের বাড়ির সামনে গেলে সে ট্রাক চালককে অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এরপর ট্রাক চালক থানায় এসে মামলা করেন বাপনের বিরুদ্ধে। বাপন এখন পর্যন্ত পলাতক। তো আমার গাড়িতে তেল চুরি হয়েছে, তেল নিচে রাত্রে আমার এখন পয়লা করছে, করার পরে আমি শুনিয়া আইছি। আবার পরে দিগরকাল গেছি, দিগরকাল গেলে শুনছি তাই খাদাইয়া নিছেন তারেও পায়। খাদাইয়া নেওয়ার পরে দিগরকাল থেকে একটা গাড়িতে নিচে তেল নেওয়ার পরে খাদাইয়া নিচে। এরপরে আমি গেছি, আমি কাছে চলো আমরা গোদালইয়া আইছে, আমি কাছে চলো আমি যাইমু দেখে গোদালইয়া খাদাইয়া গেছি। গিয়ালে তারে গরো পাইছি না, গাড়ির ভিতরে জারি কেন রাখা দেখছি। এরপরে দেখেও গিয়ে পরে বললাম তারা হ্যাঁ এইরকম বারোয় না, বললাম আমরা তেলের পয়সাটা দিলা তুই তেল নিছত নাকি, আমার তেলের পয়সাটা দিলে আমরা লাফড়া করিস না। এরকম কোনো রাজি হয়েছে না। পরে আমরা পুলিশ কেস করছি। এখন আমরা তেলটা যেরকম পাই ওরকম। এখন যে নিচে তার নাম, তার গড় কোন জায়গা? গড় হইল গিয়া তো শিবনগর কোন এটারে, শিবনগর কোন পূর্ণাম ব্যাগেটের পিছিয়ে। ফোটার নাম কিতা? বাপন 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 বৈষ্ণব। বাপন বৈষ্ণব। আরো বেজান ঘটনা করছে, আরো বেজান ঘটনা আছে তা। আচ্ছা, ও এদিন না 6 টাকা হাইবে এখন তাই নিচে কি আরো কত গোটা মানে ইলা আরো বেজান করছে ঘটনা, প্রচুর ঘটনা আছে তার ইলা। এখন গাঁর মানুষও কইছেন হেইলা বরাবর করে। বিবেকানন্দ রোডের নিকাশি ব্যবস্থায় প্রধান বাধা এলাকার বাসিন্দা শিল্পী প্রদীপ নাথ। তিনি এবং তার পরিবার ড্রেনের কাজ করতে বাধা দিচ্ছেন, এই অভিযোগ করলেন এলাকার নাগরিকরা। স্থানীয় বাসিন্দা শঙ্কু দাস বলেন, এই 70 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই কাজের জন্য, কিন্তু 25 নম্বর গলিতে ড্রেনের কাজে বাধা দিচ্ছেন প্রদীপ নাথ। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 79-এ কমিশন হয়েছে, 79 থেকে 81-এর লাস্ট পার্ট পর্যন্ত আমরা বোর্ডে আসি। তখন 25 নম্বরের যে জল, যেটা ড্রেনেজ কোনো সিস্টেম আছে, জল প্রায় বাড়িতে উঠে যেত। তখন রানাদারে দিয়া আমরা এই যে 25 নম্বরের যেটা লেন যেটা হচ্ছে, 25 নম্বর লেন যেটা, এটা লেনটা আছে, এটা ড্রেন কাম ফুটপাথ করা হচ্ছে। এই জায়গাটা আসছে আস্তাবালি উদ্দিন লস্করে, তার জায়গার উপরে দিয়ে এই ড্রেনটা করা হয়েছে। এখানে তখন রাজা মিউনিসিপ্যালিটি 30,000 টাকা স্যাংশন করিয়া এটা আপনার পিডব্লিউডি দেওয়া হচ্ছে। পিডব্লিউডি এই ড্রেনটা করতে হতো। তখন এটার এই মাসি যে এই ড্রেনটা একদম বড় যেটা আমরা ইয়ার নালা আছে, এই নালায় গিয়ে লাগার জন্য, ঠিক আছে, বড় নালা যেটা এটার গিয়ে লাগালো। তখন এখানে কোনো ঘর বাড়ি আসছিল, এখানে এই জায়গাটা আস্তাবালির ক্ষেতের জায়গা আছে এই জায়গাটা। তো এরপরে এটা অর্ধেক হওয়ার পরে আমরা বোর্ড ভাঙি দিই, ড্রেনটা হওয়ার পরে আমরা বোর্ড ভাঙি। 24 নম্বরের কথা এটা তখন ওই অতটুকুই ড্রেন ওয়ার ফুটপাথে থাকে। এরপরে এটা করার ইয়ে আসছিল যে এটা গিয়া এই নালাতে লাগছে। 25 নম্বর গলির দিকে যে জলটা গিয়া পড়ে একটা ডুবার মধ্যে পড়ে, এটা কিছুটা 26 নম্বর গলিরও কিন্তু কোনো ড্রেন নাই। 26 নম্বরের জলটা গিয়ে ডুবার মধ্যে পড়ে। এই ডুবার থেকে আমরা একটা বাইপাস করিয়া দিছি, 24 গিয়া লাগে। বর্তমানে এটাও বলছে আগে সবচেয়ে ফার্স্ট। তারপরে বলছে লাইন নাম্বার 23 বাইলেন একটা আছে, এটাকে একদম খালো পড়ে। এখানে একটা ওয়াল দিয়ে রাখছি 24 নম্বর গলির মানুষের। আজকে থেকে 2 বছর আগে মিলিটারি আইয়া প্রশাসনে এই ওয়ালটা ভাঙছে। ভাঙার পরে বাইলেনের 23 নম্বর বাইলেনের বাসিন্দারা কইছে ঠিক আছে, আমরা দিকে ড্রেনের কোনো আপত্তি নেই।
গত বছর 40 লক্ষ টাকা খরচ করিয়া হিল ড্রেন বানানি হয়েছে। ফিস দিক থেকে তারা ডিমান্ড করছিল, ফিস দিক থেকে ড্রেন হইলে বালা, সামনের দিক থেকে হইলে আস্তে আস্তে হইবে। অ্যাকর্ডিংলি একটা ফেজ গেছে, সেকেন্ড ফেজ আবার এখন 24 নম্বরের ফিস দিক থেকে সামনে পর্যন্ত আই গেছে, সম্পূর্ণ কাজ শেষ। এখন থার্ড ফেজ হইতো, থার্ড ফেজ হইতে গিয়ে তারা ড্রেনটা বন্ধ করে দিয়েছে 4-5 জনে মিলিয়া। এই 4-5 জনে কেমনে বন্ধ করলো সরকারি ড্রেনটা আমার মাথা ঢুকেন না, পৌরসভায় কিতা করলো কেমনে করলো এটা আমার মাথা ঢুকেন না, কেমনে তারা সরকারি 2-2টা ড্রেন বন্ধ করে দেয়। এই মুহূর্তে এই ড্রেনটা তো আজকের না, আমি তো জন্মের থেকে দেখি আর এই ড্রেনটা। এলাকা বিশ্বপুরে আমি জিগেলাম ড্রেনের বিষয়টা কিতা, বিশ্বকে পুরো থরলি হইলা আপনারা ড্রেন কেমনে বনছে, ড্রেন কাম ফুটপাথ প্লাস 24 নম্বর গল্লিটা কেমনে 24 নম্বর গল্লি বনছে, বিভিন্ন সময় মিউনিসিপ্যালিটি ফান্ড দিছে, ইলেকট্রিক মিলিয়া কেমনে গল্লি বন্ধ হয়ে যায়। রংপুরের শিমুলতলা সহ বিভিন্ন এলাকার স্লুজ গেট এবং বাঁধের সংস্কারের দাবি বিডিএফের। আজ জেলা শাসকের কাছে দেওয়া স্মারকপত্রে এই দাবি জানানো হয়েছে। বাঁধের উপরে যারা আছেন তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়, তাই এক্ষেত্রে ব্যবস্থা নিতে তারা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এ নিয়ে জানান বিডিএফের আহ্বায়ক দেবায়ন দেব। রংপুরবাসীর পক্ষ থেকে বিডিএফের তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা আজকে জেলা উপায়ুক্তের অফিসে একটি স্মারকপত্র লিপি প্রদান করলাম এবং ডিসি মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। উনি বলেছেন যে অতি সত্বর আমাদের এই কাজগুলা সম্পূর্ণ করবে এবং দেখবে। তো আমরা আশাবাদী যে আমাদের কাজগুলা ডিসি মহোদয় নিজের কাজ হিসাবে উনি দেখবেন এবং আমাদের এই অসুবিধা থেকে মুক্তি দেবেন। আমাদের এনডির বাঁধ এবং সুইচ গেট আছে পরাতিগ্রাম, শিমুলতলা, কান্দিগ্রাম নিয়ে, সেইগুলা সুইচ গেটের কাজ অতি সত্বর উনি শেষ করবে বলেছেন এবং আমাদেরকে এই দুরবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেবেন সেই আশা রেখে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরিন্ডাম দিয়েছি এবং উনি আমাদেরকে আশ্বাসও দিয়েছেন উনি অতি সত্বর এইগুলো কাজ দেখবেন। মাসিক বকেয়া টাকার দাবিতে আজ বরখলার বিডিওর সঙ্গে দেখা করলেন এই ব্লকের জল মিত্ররা। তারা জল সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু বেতন পাচ্ছেন না। তারা তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানান। জল মিত্রদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অজয় কুমার দাস, মেহবুব খাদেম, বিশ্বজিৎ শর্মা, তেজু দাস, দিলীপ রায়, সুজাতা বর্মন প্রমুখ। আমরা জলমিত্র সব বরকলা ব্লকের আন্ডারে যতটা জিপি আছি, আমরা এখন বিডিও স্যারের সঙ্গে দেখা করছিলাম। বিডিও স্যারে আমরা অ্যাকচুয়ালি জলমিত্রর প্রায় 12 মাস, 13 মাস, 11 মাস ওরকমের পেমেন্ট পেন্ডিং। তখন বিডিও স্যারে আমরা আজকে একটা আশ্বাস দিচ্ছেন যে তাই অলরেডি আমরা যে লাস্ট 2024 মে পর্যন্ত তাই আমরা এটা যে পেমেন্ট এটা তাই করে দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন। তখন রূপম কই একজন আছেন যে দঙ্গল ইউজ করে, দঙ্গল যে মেনটেন করে পানিখানে সব কিছু। এখন তো দঙ্গলে যার কারণে 2-3 বার এটা করা হয়েছে, এটা ইরোড দেখাল। তো তাই না আজকে আবার আমরা একটা আশ্বাস দিচ্ছেন যে উইদিন 1 উইক আমরা সব যতটা পেন্ডিং আছে বরকলা ব্লকের আন্ডারে যত জলমিত্রের পয়সাগুলো এটা ক্লিয়ার হয়ে যাবে। এমনি বিগত দিনে যে আপনারা বন্ধ হয়েছে, বিগত দিনের কারণে বন্ধ, পঞ্চায়েত বডি ভাঙার কারণে এটা পেন্ডিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এটা জানবার খুবই দরকার যে আমরা অ্যাকচুয়ালি পিএইচই স্টাফ না জিপির স্টাফ। কারণ আজকে আমরা কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আমরা যদি পিএইচিতে যাই, পিএইচিতে কয় আমরা না তোমরা জিপিতে যাও, জিপিতে গেলে জিপি কয় যে না তোমরা এখন পিএইচিতে যাও। আমরা কার স্টাফ? আমরা একটা ফুটবলের মতন খেলা করা চলে, ওই মানে ফুটবলটা যেদিকে কিক মারবো ওইদিকে যা সেম আমরা ওইরকম অবস্থা হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত জানতে পারি না যে আমরা জিপির না আমরা পিএইচির। আর ওই যে মধ্যে ফ্লাড গেছে, আমরা এক একটা জলমিত্রের জানের উপরে সব কিছু নিয়ে ওই যে জিনিসগুলারে যেমন মোটর বা ইলেকট্রিক আরও বহুত সরঞ্জাম আছে এইগুলারে করছে, সেফটি দিছে। কিন্তু সরকারের জিনিসগুলো আমরা জলমিত্রের সেফটি দেয়, কিন্তু জলমিত্রের জীবনটাকে সেফটি দিবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। রবিবার শপথ, এনডিএ জোটের বৈঠকে মোদি নেতা নির্বাচিত। বেতুকান্দির নির্মীয়মান বাঁধে ফাটল, বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি রাস্তার সংস্কারের কাজ আজ রাতে তৃণমূলকে জানালেন NHIDCL এর ম্যানেজার। জালিগঞ্জের দাঁড়ানো গাড়ি থেকে উদ্ধার 1000 বোতল নেশার কফ সিরাপ।
আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।